হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকে সকাল সকাল উঠে গিয়েছিলাম, দিয়ে এই যে বৌদির মাথায় আমি হেনা মাখিয়ে দিচ্ছিলাম, কারণ সামনেই তো বিয়ে ঘর, সবাই একটু আধটু তো সাজুগুজু করতেই হবে। তারপরে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। স্নান করা হয়ে যেতে আমি এখানে ছাদে গিয়েছিলাম ফুল তুলতে। আর এখানে দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে। ফুলগুলোর যখন থেকে কুঁড়ি ধরেছিল তখন থেকে আমি ভেবে রেখেছিলাম যে ফুল হলে আমি শ্রীকৃষ্ণকে দেব, আর মা কালীকে দেব, আর শিব ঠাকুরকে দেব। তো যেমন ভাবে তেমন কাজ, ফুলগুলো বড় হয়ে যেতেই আমি তুলে নিয়ে গিয়েছিলাম। একটা ফুল অবশ্য ছোট ছিল, কিন্তু আজকেই 3 জনকে দেবো বলে একটা ছোট ফুলও তুলে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটা দাদার সাথে টাউন যাচ্ছিলাম। এখানে দাদার সাথে গল্প করতে করতেই যাচ্ছিলাম। আজকে ভেবেছিলাম কলেজ যাব, তারপর বন্ধুদের ফোন করলাম, ওরা বললো কেউ যাবে না, তাই আমিও আর যাইনি। কিন্তু আমার টাউনে কাজ ছিল বলে আমি চলে গিয়েছিলাম। আর এখানে আমি যেহেতু কলেজ যাইনি, জেঠিমাদের বাড়ি সামনেই পড়ে, জেঠিমাদের বাড়ি গিয়েছিলাম। ওখান থেকে দাদার সাথে গিয়েছিলাম জিনিসপত্র কিনতে। আর এখানে দেখো আমার অবস্থা। তারপর এখানে জেঠিমাদের বাড়িতে পৌঁছে দেখি এখানে নতুন খাট, ড্রেসিং টেবিল এইসব নামাচ্ছিল। তারপর এইসব সেট হয়ে যেতে আমি আর দাদা বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনতে। বৌদির জন্যও কিছু জিনিসপত্র কেনা হয়নি, সেগুলো কিনতে যাচ্ছিলাম। আর আমারও কিছু জিনিসপত্র কেনা বাকি ছিল। প্রথমেই বৌদির জিনিসগুলো কিনছিলাম, আর এখানে বৌদির জিনিস সাথে সাথে আর ঘরের কিছু জিনিস এই সব কিছু কিনেছিলাম। তারপরে আমি স্টেশনারির দোকান গিয়েছিলাম, ওখানে আমার কিছু জিনিস কিনেছিলাম যেগুলো আমি ভিডিও করতে পারিনি। তারপরেই কিনতে গিয়েছিলাম আমরা মাদুর। তারপর দুটো মাদুর কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে দেখো দাদার নতুন ড্রেসিং টেবিল। প্রথম আমি ভিডিও করলাম ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে। তারপরে এখানে একটু ভিডিও করে আমি আর দাদায় বসে বসে গল্প করছিলাম। তারপরে খাবার খেতে ডেকেছিল জেঠিমা, আমরা 3 জনে খাবার খেয়ে নিচ্ছিলাম, আমি তোতাইদি আর দাদা। খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে বিকালের দিকে উঠে আমি বাড়ি আসার জন্য রেডি হয়ে বাড়ি আসছিলাম, কারণ আমি মানে পুজোর কিছু জিনিস কিনে নিয়ে গেলে তবে মা কালকে পুজো দেবে দাদার জন্য। আর এখানে বাস পেয়ে গেছিলাম, দাঁড়ানোর কিছুক্ষণ পরেই বাস পেয়ে গেছিলাম, বাসে করে গিয়েছিলাম। আর এখানে দেখো বাস থেকে নেমে আমি সোজা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। তারপর এখানে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আমাদের এখানে তো 3টে মন্দিরে পুজো দেওয়ার জন্য 3 প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তারপরে মিষ্টি কেনা হয়ে যেতে মিষ্টি দোকান থেকে বেরিয়ে এসেছিলাম কলা কিনতে পুজোর জন্য। তারপর কলা কিনা হয়ে যেতে আমি গিয়েছিলাম মানে জামা কাপড়ের দোকান, ওখানে বিষ্ণু ঠাকুরের জন্য বিষ্ণু জোড় কিনতে। আর এখানে দেখো আমার নখের অবস্থা, বৌদির হেনা করে দিয়েছিলাম বলে নখগুলো এরকম হয়ে গেছে। আমাদের যেহেতু বিষ্ণু ঠাকুর আছে, তো এরকম বিয়ের মতো কোনো শুভ অনুষ্ঠানে পুজো দিতে গেলে বিষ্ণু জোড় দিয়ে পুজো দিতে হয়। তারপর এখানে আমি টোটোয় করে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা গাইস, রাধে রাধে।